বিজেপির টহল এসে ওখানে ওনারা দাঁড়ায় রয়েছে। দাদা একটু চাপো। আরে বাবা, ও এটা তুলবো এটাতে? বিসমিল্লাহ। নিকোলাস পাড়া থেকে আবার এখন রওনা দিছি আমি এখমের উদ্দেশ্যে। জুমঘরের মালিক এখানকার বলতেছে আপনারা পাহাড়ের নিচে এক জায়গায় চুপচাপ বসে থাকেন। আমি এখন মাতবরকম যা দেখা যায় কারণ আমি ঘুমামো একটু ওই বেলা কম 7 ভাই ঘুমিয়ে দেখতে যাওয়া লাগবে না আমি এখন দেখলাই না। নিকোলাস পাড়া থেকে আবার এখন রওনা দিছি আমি এখমের উদ্দেশ্যে পুরো টিম। হইলে অডিও দেখে নিয়ে চলে একটা মুখে আমার ভাই রানিং এর উপরে এগুলোর তো আর দ্বিতীয়বার দেখাইতে পারবো না, অনেকে আর সম্ভাবনা আসবো। ভাই পূর্বের একজনে ব্যথা পাওয়া মানে সবাই আমাকে সাকা তিন আল্লাহর মতো সবাই ইসলামী আছে। হ্যাঁ আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত। ভাই সব রিভিল করে বারবার ওই আপুগুলোরও বারবার জিজ্ঞাসি, ইভেন বলছি না পারলে রেখে তুই যাও। ঝিরি পথগুলো পানি ছিল আর এখন শুকায় গেছে। এই যে দেবতা পাহাড়ে উঠতে একটু কষ্ট হবে, এরপরে আর আমি এখন যাইতে ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না। শীতের দিন হয়তো একটু শুকনো আছে, একটু সুবিধা। বৃষ্টি কাদা হইলে অবস্থা একটু বেশি খারাপ হয় আর কি হাঁটাচলা করতে। তারপর হালকা ঝিরিঝিরি পানি আছে সামান্য। দেবতা পাহাড়ের চূড়ায় চলে আসছে, অল্প একটু সামনে। খুবই সুস্বাদু, খুব ভালো লাগছে। ওকে ভাই ডিম ছিলতেছি ভাই, পাহাড়ি ডিম, ডিম ছিলতেছি, পাহাড়ি মোরগের ডিম, পাহাড়ি মোরগের ডিম। কি পরিমাণ খাড়া দেখেন, ওই নিচে নামতে হবে। আমি এখন সমস্যা না, আমার খালি হাইপোবিয়া তো ভাই, আমি নামেন ভাই, আপনি নামেন, আপনি দিলে আসছে নামেন ভাই, কোনো চাপ নেই। কি পরিমাণ খাড়া রাস্তা। এমডি শরীফুল ইসলাম, ইউটিউবে না? জি। কোনো আপনি ভয় পাইলে ভয় আপনারা কাবু করে বসে, বুঝছেন না? রিল্যাক্সে আটেন, রিল্যাক্স পাগলা। কি সুন্দর দেখেন, কত নিচে আছে এখনো। আমি এখন ওই যে সামনে ভাই নামতেছে, আরমান ভাই। না না রেস নিব না, রেস আজকে অ্যাডমিন গ্রুপ রেস নাও। এই সিঁড়ি আছে, আসো আসো। এই যে স্থানীয় বাসিন্দা, কি নাম? জিসান আর দীপু। দীপু, ওকে। সিঁড়ি থাকলে তো অনেক ভালো লাগে।
সিঁড়ি পাইছি অনেক বড় একটা। এই যে একটা ছবি তুলে এসে সবাই ওনাদের সাইড দেন বাইরে সাইড দিতে বাইরে চলে যাবে। ভাই জান আপনার আসেন, কোনো প্যারা নাই, রিল্যাক্সে আসেন। এই আসেন ভাই। দাদা আমার নাম এই যে জিসান, পাহাড়ি এলাকার বাসিন্দা। ও দীপু না? দীপু। আরও 2টা সিঁড়ি পাওয়া গেছে সামনে। আমি এখন দিকে অনেকক্ষণ হাঁটার পরে এই যে ও হ্যাঁ হ্যাঁ, আমরা এখানে দাঁড়াই, ওরা নামুক। হ্যাঁ, আর সামনে যাওয়ার দরকার নেই। কত চা? 10 না? একটু 1 মিনিট খাচ্ছি। হ্যাঁ ওকে। চা বানানোর পদ্ধতি দেখেন, বাহ কি সুন্দর! এই বাঁশের মধ্যে চায়ের লিকার তৈরি করছে। পাহাড়ি জীবন দেখেন। এটার মধ্যে রিজার্ভ রাখবেন না ওনাদের জন্য, এই যে চায়ের ব্যবস্থা, এই যে কাপ, আর এই যেখানে এটার মধ্যেই চা তৈরি করা হয়েছে। এই সব মাস্টার দেখেন। পাহাড়ি কত দুর্গম এলাকা, দুর্গম এলাকায় একদম ভিতরে ঢুকে গেছে আর কি। ওই যে, আর এই পাশ থেকে দেখেন আমি এখমের পথে। পানি নাই একদমই তো। হ্যাঁ, ওইটা দিকে পানি পড়ে বর্ষাকালে পড়ে। এই ভাই বাদ দিয়ে লাইছেন ভাই। ওই গোয়াল মরছে, গোয়াল। ইলিশ। বাবা ইলিশ ইলিশ। ও দেখেন আপনার কি ভিউ দেখেন। বেলা ঘুম। ও সভাপতি সভাপতি দৌড়। না অনেক ওই যে ওখানে ভেলা আছে, ভেলা ঘুমের। আমরা ভেলা তুলবো। নেটওয়ার্কের বাইরে অবিরাম পথ চলা চলছেই, চলবে। কয়জন কইরা? 5 ঘন্টা। দাদা একটু চাপো। আরে বাবা, এই যে ও দিল আকাঙ্ক্ষা আমাদের যে ভেলা ঘুম, এরপর ওইখান থেকে আমি ঘুমের দিকে যাবো আর কি। এই যে সব ভেলা রেডি। ভাই বেলায় সাবধানে হয়ে সবাই আসেন, সবাই আসেন। এটা তুলবো এটাতে? বিসমিল্লাহ। মাঝখানে নাকি সাইডে? এখানে 2 জন বসতে পারেন। এটা বেলা ভালো হবে। এই যে ভেলা ঘুমে। ওই আমার আর 2 জন কই? একটু সামনে যাও দাদা। ওই যে ছবি তুলে। ওই দাদা আসেন। এটা মানে একদম বাঁশের ভেলা। হ্যাঁ, বেশি নড়াচড়া করা যাবে না, চুপচাপ বসে থাকতে হবে। ভেলা ঘুমে ভিতরের দিকে যাচ্ছি আর কি এখন। একদম ঠান্ডা। না ভাই, পানি তো সামনে বেশি আরো। কতটুকু? 2 মানুষ না তাইলে এই বাস তো হবে না। কয় ফুট বাঁশ? এই বাসে হবে। তাই তো ভালো, 10 ফিটের মতো। কয়েকটা গভীর জায়গা আছে। বাসি তো আছে ভাই 20 ফিট না 20টা 15টা। আইব না অনেক বেলা মেরে রেখে যাবে। না সমস্যা আমি তো বুঝি না। বেলা বেলা জীবনে কিনা নিজে। আরে নিজে এই নিজে না। আমি ভয় পাই। আমি বিশ্বাস করে বেলার মধ্যে উঠে গেছে। আমরা কথা আমি কইতেছি এসে কত রিস্কের জিনিস কাজ সবাই যায় বাট এখানে শুধু আমরা এই আছি। ভিউটা নিলে আমি তো উঠা এই যে 5 জন আছি আমরা আর এখানে আর কেউ নেই। সমস্যা নাই, এনে লড়াচড়া করলে কিছু হবে না। এনে পানি কম। আটকে আছে কথা। জীবনে একবার হলে এখানে আসা উচিত। ওখান থেকে আপনি ঠেলা দেন তো, দূরে একটা ঠেলা দেন ভাই, দূরে একটা ঠেলা দেন। আপনি যান, সমস্যা নাই ভাই, ডুববো না এটা, আপনি ঠেলা দেন জোরে জোরে, অনেক জোরে। হ্যাঁ আরেকটু জোরে। ও
বেলাখুন দেখেন কি সুন্দর, এই সৌন্দর্য খালি চোখে না দেখলে বিশ্বাস করা যায় না, অসাধারণ। আমরা এখন কোথায়? বেলাকুম। গরমকাল হইলে গরমকাল হইলে নদীর পরে বৃষ্টি হইলেও একটা চপা তেলে দিব। পলিথিন পকেট ভরা থাকতো আর ব্যাগ আরো বাইরে সিধা কাপড়ে গরমকাল শীতকাল মানে গরমকালে আবার বর্ষাকালে একটা টুর দেখি সবচেয়ে বেশি কষ্ট হয়, মানে কাপড় চোপড় ভিজে একবারে। দাদা এমনি ওটা লাগবো? আপনার হাত আছে, আপনার হাত আছে। ভিডিও মোস্টলি বাইতে লয়া লোক ওই যে যদি পায়ার ভালো করে দিতে পারে। এদিকে আন তো ভাই, ওই ক্যামেরা ধরে দিয়ে ভাই, এদিকে আন। ওরে বেলাঘুমের পুরো ভিউ দেখেন। দারুণ, একেবারে পুরো বেলাঘুমের ভিউটা দেখা যাচ্ছে, বেশ দারুণ লাগতেছে। অনেক পরিশ্রম করে কষ্ট করে আসার পরে এটাই হচ্ছে আনন্দের মুহূর্ত আর কি। দেখেন এই পাশে কি সুন্দর পানির আওয়াজ, একদম ঝপঝপ পানি বের হয়ে আসতেছে কম দিয়ে। আমরাই আগে চলে আসছি, আমাদের পরে আরও ভেলা আসতেছে অনেকগুলো। ওই সভাপতি ভিজছে, ওই সভাপতি ভিজছে। ভাই ভাই এর নাম সজীব ভাই, নাম মেনশন করে খালি দিয়ে। এটা মুসলিম ভাই, নাম মেনশন করে, নাম মেনশন করে। দেওয়ার পরে ডাইরেক্ট সার্ভেকমে চলে যাবো। সার্ভেকম দেখা শেষ করে আমরা এসে যা দেখা দেখে পুরো শেষ। শরীফুল ভাই, এই শরীফুল ভাইয়ের চ্যানেল এটা, ভাই ভাই ইউটিউবে। না যাইতে আর ভয় ধরেন, আপনি একটা ভিডিও করেন ভাই, ওই সাইডে যাইতে। যদি ডুবে যায় বেলা, দাদা তো বসে যান, বসে যান। বসে যাবো? কমিটির সাথে এসেছেন না? না বলে তো সবাই 5 জন। 5 জন 4 জন যে যেমন। বেলাঘুম শেষ করে আবার এখন আমি এখন কাছাকাছি চলে আসছি।
পানিটা একবারে কমে গেছে ভাই। ও অনেক কষ্টের পর যখন গন্তব্যে আসা যায় তখনই হচ্ছে মূল আনন্দটা। দেখেন আমি আকুমের ঝর্ণা, বা একেবারে প্রাণ জুড়ানো ঝর্ণার আওয়াজ। পরে ওই যে পাশে দেখেন কি সুন্দর পাহাড় দিয়ে ব্যারিকেড দেওয়া আছে, মানে পাথর দিয়ে ব্যারিকেড দেওয়া আছে, বড় বড় পাথর। আর আমি এখন ওই ঝর্ণা দেখেন সামনে কত বড় পাহাড় দেখা যাচ্ছে। আর একটু সামনে যাই আপনাদেরকে দেখাই। হয়ে যাবে অসাধারণ জায়গা, বেশ অসাধারণ জায়গা। ভাই কেমন লাগছে? অনেক কষ্টের পরে পরে যখন আসি তখনই আসলে ভালো লাগে। এত সুন্দর জায়গা দেখবো কল্পনাও করতে পারি নাই। এইসব জায়গায় না আসলে আর নিজের চোখে না দেখলে, এখানে এসে মানে নিজের চোখে না দেখলে বোঝা যায় না যে আসলে এটা সৌন্দর্যটা কি। আপনারা অবশ্যই এখানে আসবেন। আমি এখন নাফাখুম ভেলাখুম চোখে দেখলেই বুঝতে পারবেন যে এটার আসল সৌন্দর্যটা কি। আসলে জীবনে একবার হলেও আসা একবার হলেও আসা উচিত। এখান থেকে আবার ব্যাক করে আমরা আবার সাকার উদ্দেশ্যে রওনা দিব। এবং নেটওয়ার্কের বাইরের এই যে এক্সপ্লোরগুলো বেশ আনন্দদায়ক মুহূর্ত, এবং মাঝে মাঝে ভয় এবং আতঙ্ক হয়ে উঠতেছে। তো সব কিছু মিলে কিন্তু আমরা বেশ উপভোগ করছি আর কি। এখন আমি আমিয়া ঘুমে আছি। আমরা কিছুক্ষণ আগে ভেলা ঘুমেছিলাম, আর গতকালকে বিকেলের দিকে আমরা নাফাকুম হয়ে তারপরে আসছি। আবার যাবার পথে আমরা আবার নাফাকুমে দেখব। আর এই যে দেখুন কি চমৎকার অসাধারণ যেই আমিয়া ঘুমের দৃশ্য। নিরাপত্তাহীনতায় ভুগবে। এটা ওই হেন্দি টান খাইছিল আমার এটা সেই আমার এক্সট্রা ভ্যান। সাত ভাই ঘুমের দিকে এই আপনাদের সহজ আমাদের
দাঁড়াইলে আমার জ্যাকেট মানে আমি এখন ছবি তুলছেন না ভালো করে, হ্যাঁ যাতে আমি দুটো ক্লিক করতে বহুদিন পরে আমার রমজানের সব মোবাইল চুরি হয়ে একদম সব ওকে ভিডিও করো পয়সা দেয় নাকি সাত ভাই ঘুমের দিকে একদম তপ্ত রোদের আলো কিন্তু এখন পাইলাম অনেকক্ষণ পরে। বলি নাই ভাই, ওরা হচ্ছে মাঝে মধ্যে ওরা কথা বের করে যে আপনি কোথায় যাবেন। তাও হতে পারে। আপনি যান পিছিয়ে যান, আমার একটা ভিডিও করে ভাই ভাই একটু ঘুরে ছবি দিলে দিন, হালকা ঘুরলে চলবো আমরা বুঝবেন, এমনি একা দিয়ে এমনি দিল কাজ হচ্ছে ভাই মূলত নিজে এনজয় করতে না পারলে এগুলো পেইন লাগে। এখানে কেউ টাকা দেয় না। বিশেষ করে আমাদের চ্যানেলে কেউ নাই, খুব কম। আমরা বলছি নিজে ছবিটা ইচ্ছা, আর এটা তো ধরেন লাইফ টাইম হিসেবে সবাই ও করে না, ফ্যামিলি থেকে তো এটা একটা যে হ্যাঁ এটা তো বাংলাদেশের মানুষ বুঝে না, বা ফ্যামিলি অনেকে বুঝতেছে না। এরকম ভাবে কিন্তু এইগুলো জায়গাটা পাহাড়ে তো একটা ভুল স্টেপে সাত ভাই ঘুমের দিকে যাচ্ছে, আরো সামনের দিকে যেতে হবে আমাদের। হাত ধরে তো সবাই কি অসাধারণ অপূর্ব দৃশ্য, একদম নিরিবিলি স্তব্ধ। কত উপরে আমরা পাহাড়ের নিচে আছি দেখেন, ভেলায় করে যাচ্ছি। ওই যে আমাদের ভেলার পাইলট, আর ওইখান থেকে দেখেন ওই যে পাহাড়ের একটা চূড়া দেখা যাচ্ছে। ওরে বাপ রে বাপ, ওইটা কত উঁচু দেখেন। এই পাশ থেকে গাছগুলো মনে হচ্ছে আমাদের মাথার উপরে, এই মনে হচ্ছে যে এখনই মনে হয় গাছগুলো মাথার উপরে পড়বে। কি অবস্থা, কতটা উপরের দিকে তাকাইলেই ভয়ঙ্কর একটা ইয়ে হয়। আর এই যে ঘুমের ভেতরে যে পাহাড়গুলোর মানে পাথরগুলো যেরকম দেখা যায়, নয়নাভিরাম দৃশ্য। আমরা ব্যাক করবো দাদা। ভাই রে ভাই, কত সুন্দর। সাত ভাই ঘুমের একদম পাহাড়ের নিচে ঢুকে পড়ছি আর কি। একেবারে এমন অবস্থা, এই যে দেখেন এগুলো মানে আপনি যত দেখবেন ততই মুগ্ধ হবেন। মনে হয় যেন এগুলো আপনার গাছ, তারপরে যে পাহাড়ের যে পাথরগুলো এগুলো আপনার মাথার উপরে পড়বে, এরকম একটা অবস্থা। দেখেন একটা সুড়ঙ্গর মতো। আমি এই দিক থেকে একটু আপনাদেরকে জাস্ট ফিলটা নেওয়ার জন্য ঢুকলাম। বাহ, আরে বাহ, পাহাড় উপরে দেখেন। কি রাস্তা, পানির শব্দ আসতেছে সাত ভাই ঘুমের ওখান থেকে। সামনে একটা ঝর্ণার আওয়াজ শোনা যাচ্ছে।
এই সমস্ত এলাকায় আপনি জীবনে একবার হইলেও আসা উচিত, যারা ট্রেকিং পছন্দ করে। না আসলে কল্পনাই করতে পারবেন না যে আসলে এই জায়গাগুলো কতটা সুন্দর। দেখেন মানে পাহাড়ের সৌন্দর্য কাকে বলে, এগুলো আমি খুম, নাফা খুম, সাত ভাই খুম, এগুলো তো না আসলে বোঝাই যায় না আসলে। অসাধারণ, দারুণ। পেছন থেকে উঁচু পাহাড়, এত উঁচু পাহাড়, উপরের দিকে তাকালে শুধু পাহাড় আর পাহাড় দেখা যায়। তাহলে বলবো যে রেঞ্জার সিঙ্গেল আছে না ইনবক্স ভিডিও দেবো এবার ইন্টারেস্টেড মেয়েরা আমার এত সুন্দর পানি, ও সাংঘাতিক পরিমাণে ঠান্ডা পানি। আসলে মানে হাঁটাহাঁটি করে ঠান্ডা পানি পাইলে খুব রিল্যাক্স লাগে, অনেক ভালো লাগে আর কি। আর এই পাহাড়ের পানি এত ঠান্ডা যে আপনার গায়ে লাগলে, একটু পানিতে হাঁটলে আপনার আর পানি থেকে উঠতে মন চায় না। যদি এখন শীতকাল, গরমকালে কিন্তু এটা বেশ আনন্দ হয়। দাদা তুমি ওই পাঁচজনকে নিয়ে আসিও। ওই পাঁচজন থেকে টাকা নিয়ে নিবে আর আমি ওরে টাকা দিয়ে দিব। ও যে পাঁচজন নিয়ে গেছে। আচ্ছা ঠিক আছে 300 টাকা করে আপনারা 150 করে। 200 বেশি। হ্যাঁ, না না ওটা আমাদের না, ওটা আলাদা গ্রুপ। আমি এই জন্যই তো বলি সিগনেচার করি না আমি। করতে করতে ক্লাব হয়ে গেছি, বুঝি না সব এক টাইমেই করতেছি। করলে বোঝা যায় কোন 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 পাওয়া যায়, এটা ফিল করি। অনেক তো চিল করলাম। कौन से आता है? তিনতলা না চারতলা একটা মসজিদ, ওনার বয়ান নাকি সেই আমি শুনছি। ফেমাস বক্তা হবে। বাস ধরো তুমি, সরব লাগে না, লজ্জা লাগে না? লজ্জা নারীর ভূষণ। এ লাগবে নাম তো বদলে না।
ভাই নিজের গলা নিজে শুনতে কেমন জানি লাগে ভাই। ওইটাতে না যাইতাম, আগে যদি জানতাম। সে বলছে চলো সে টাকা ট্রাভেল ঠিক আছে আর আমরা বিশ্বাস করে নিচ্ছি। তার স্ত্রীতে একবার বলে আমি একবার বলে আমরা একবার বলে আমি একবার বলে আমরা একজন কমেন্ট করছে যে আপনি বললেন একা কিন্তু আমরা কেন বলছি পরে বলছে আমি অমক পাড়া থেকে বাইক নিয়ে গেছি এই জন্য আমরা না না, এটা আসলে ওই ও বলতে ভুল করছে। সোলো তো বের হয়েছে কিন্তু এখানে তার একা যাওয়া যায় না, একটা টিমে র্যান্ডম মানুষের সাথে পরিচয়। ওর এইটা হলো সে 16 আসলে না থাকা পর্যন্ত আসে। পর থেকে সে গাইড নিতে থাকা না, মেয়েটা তাহলে ভুল করছে। মিথ্যা কথা বলছি। আমার তো এখানে মিথ্যা কিছু না, আমি solo ই তো আছি। সাকাস আমি একাই তো আছি। তো আমিও তো চলো তুমিও তো solo, হ্যাঁ। তুমি বানাও ভিডিও। আপলোড দিব। টাকাতে কখনো তো সোলো করতে হবে না গাইড নিতেই হবে তার দিকে তো ঠিক আছে সে এবং গাইড আমি এখন থেকে ফেরার পথে রং চা। কয় টাকার চা ছিল? এবার দাদা ভালো থেকে না, আবার আসলে কখনো দেখা হবে। হ্যাঁ, ওনার এখান থেকে চা খাইলাম, বেশ ভালো লাগলো আর কি। চাটা খুব ভালো লাগছে, ওই বাঁশ দিয়ে চা বানায়, ওই বাঁশের মধ্যে চায় লিকার করে। ভালো থাকবেন। হ্যাঁ, আপনার জন্য শুভকামনা থাকলো। কষ্ট অনেকে বলে ওঠার সময় তাড়াতাড়ি, আমার কাছে মনে হয় যে ওঠার সময় নামার চাইতে বেশি কষ্ট। আপনারা মনে সকাল সকাল আসছিলেন? হ্যাঁ, সকাল সকাল। কয়জনের টিম? বলার বাইরে আর কি, এটা মানে বাস্তবে না আসলে উপলব্ধি করা মুশকিল। যত নামা উঠা দুইটাই সহজ হইলেও দুইটাই সহজ, দুইটাই কঠিন। প্রায় 1 ঘন্টার মতো হাইটা আমি এখন থেকে আবার আমরা এখন নিকোলাস পাহাড়ে আসলাম। আর পাহাড়ে এখানে আসার পরেই ওই যে ওই পাশে আমরা যে জুমগড়টাতে থাকতেছি আর কি আজকে, ওইখানে বিজিবির টহল এসে ওখানে ওনারা দাঁড়ায় রয়েছে। তো ওনারা চলে গেলে তারপরে আমরা উপর উঠবো আর কি। তো আমাদের ওই জুমঘরের মালিক এখানকার বলতেছে আপনারা পাহাড়ের নিচে এক জায়গায় চুপচাপ বসে থাকেন। তো ওনারা ক্রস করে চলে যাবে হয়তো 15-20 মিনিট, হয়তো মানে টহল দিয়ে ঘুরবে। আমরা এখানে নিচে ওয়েট করতেছি এখন, বাকি সবাই উপরে ছড়াই ছিটাই আছে আর কি, কাছাকাছি